আপনারা দেখেছেন যে শেখ হাসিনার সময় তার একটা মাত্র বড় অস্ত্র ছিল মামলা দেওয়া। মামলা কখনো রাজনৈতিক প্রতিপক্ষের উপরে হাতিয়ার হতে পারে না, সেটা শেখ হাসিনার ওই সময় দুঃসময় যেই অপকর্ম এটা প্রমাণ হলো। রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিত। উনি যে মিথ্যা মামলা দিয়েছেন এবং ওনার সাথে কিছু লোক যারা বিভিন্ন পুলিশ অফিসার ছিল, যারা এই কুবুদ্ধি ওগুলো ওনাকে দিয়েছেন, ওনার মন্ত্রী পরিষদেরও ছিল, আওয়ামী লীগের নেতাও ছিল, যারা এই খারাপ একটা মানে প্রক্রিয়া এনেছে বাংলাদেশের রাজনীতিতে, সেটা নেতাকর্মীদের মানুষকে হয়রানি করার জন্য। ওনার বিরুদ্ধে যতগুলো মামলা, সবগুলো কোনো মামলাতেই আসলে সুনির্দিষ্ট অভিযোগ নাই। এবং উনি অনেক সময় দেখা গেল ঘটনাস্থলে ছিলেন না, অথবা ঘটনায় ওনার এজাহারে অথবা সে সাক্ষীদের জবানবন্দিতে সুনির্দিষ্ট কোনো অভিযোগই নাই। তারপরও চার্জশিট দেওয়া, তারপরে জেলে যাওয়া, উনি দীর্ঘদিন রিমান্ড কেটেছেন, 8 বারের অধিক জেলে গেছেন। তো এইভাবেই দিয়েছে। সেক্ষেত্রে আমরা আশা করব যে আমরা যদি ন্যায় বিচার পাই তাহলে অবশ্যই উনি সকল মামলা থেকে দ্রুত অব্যাহতি পাবেন। ওনার বিরুদ্ধে মোট 122টা মামলা হয়েছে। তা 122টা মামলার বাকিগুলো উনি কোর্ট থেকে একইভাবে শেষ করেছেন। এখন এই প্রায় 30টার কাছাকাছি মামলা আছে।